জানুয়ারি 4 তারিখ থেকে বাংলাদেশে যখন যুক্তরাজ্য ফেরত সবার জন্য কোয়ারেন্টাইনটা যখন সরকার ম্যান্ডেটরি করে দেয়, তারপর থেকে আমরা সিলেটের 10টা হোটেলের মধ্যে আমরা একটা হোটেল যারা আমরা যুক্তরাজ্য ফেরত গেস্টদেরকে গ্রহণ করি এবং ওনাদের এখানে কোয়ারেন্টাইন থাকাকালীন সময় ওনাদের 7 দিন ওনাদের থাকা খাওয়া এভরিথিং আমরা ওই ব্যাপারটা আমরা এখানে দেখি। তো আমরা আসলে রুটিন আমাদের ওয়ার্কের মতোই আমরা সরকারি যে সকল নির্দেশনা আছে ওই সকল নির্দেশনা মেনে সবকিছু মেনেই আমরা আমাদের গেস্টদেরকে এখানে রাখতেছি। সো আমরা প্রত্যেকদিন আসলে মর্নিংয়ে এবং ইভিনিংয়ে আমরা দুইবার আসলে প্রত্যেক রুম টু রুম আমরা চেক করি যে আমাদের গেস্টটা ঠিকমতো আছেন কিনা, ওনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা বা কোনো গেস্ট মিসিং আছেন কিনা, সেটা আমরা প্রত্যেকদিনই আমরা আমাদের রুটিন লাইফের মতো আমরা চেক করি সেটা। তো আজকে যেটা হয়েছে মর্নিংয়ে আমরা ব্রেকফাস্ট টাইমে আমরা যখন চেক করলাম তখন প্রত্যেক গেস্টই রুমে ছিল, ওনারা সবাই ব্রেকফাস্টও গ্রহণ করেছেন সবাই। কিন্তু আজকে যেটা হয় দুপুরের দিকে এনএসআই একজন অফিসার যিনি আসেন আমাদের এখানে একটা ইনভেস্টিগেশনে, তো আসার পর দেখা যায় যে আমাদের সব রুমগুলোই উনি চেক করেন বা আমরাও সাথে ছিলাম তখন আমাদের একই ফ্যামিলির 9 জন গেস্ট ওনারা রুমে ছিলেন না। তারপরে আমরা বিভিন্ন জায়গায় আমরা হয়তো খুঁজেছি যে ওনারা বিভিন্ন বেলকুনিতে বা কোথাও আছেন কিনা, আমরা হোটেলের ভেতরে ওনাদেরকে খোঁজাখুঁজির চেষ্টা করি, না পেয়ে তারপরে আমরা ওনাদের যে নির্ধারিত কন্ট্যাক্ট নাম্বার আছে আমরা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করি এবং ওনারা আমাদেরকে যেটা জানায় যে সেটা হচ্ছে ওনাদের বাসায় কেউ একজন খুবই অসুস্থ, ওনারা ইমার্জেন্সি কাউকে কিছু না বলেই ওনারা চলে গেছেন। তখন আমি বললাম যে আপনারা তো কোয়ারেন্টাইন থাকা মুহূর্তে আপনারা অবশ্যই এভাবে চলে যেতে পারেন না কাউকে না জানি। তো ওনারা আমাদেরকে বললো যে আমরা 1 ঘন্টার মধ্যে আমরা হোটেলে ব্যাক করতেছি। আর আমরা যেটা আসলে বুঝতে পেরেছি সেটা হচ্ছে কি আমরা তো আসলে আমাদের জায়গা থেকে দেখুন আপনারা আমাদের এনভায়রনমেন্টটা দেখেছেন, এখানে আসলে গেস্ট বের হয়ে যাওয়ার বা আমরা নজরদারি যতটুকু রাখার আমাদের সিসিটিভি ফুটেজ সহ এভরিথিং আমরা আমাদের মতো করে নজরদারি করতেছি। তো ওই গেস্টটা সাধারণত ওখানে ওই যে সামনে আমাদের একটা পার্কিং লট আছে যেখানে বয়স্ক যারা আছেন তারা হয়তো ডায়াবেটিস পেশেন্ট বা যারা একটু ওখানে ওয়াকে যান, তো ওই সুযোগে হয়তো কোনো না কোনোভাবে গেস্টরা আমাদেরকে বা আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে কিছু না জানিয়ে এবং কোনো ধরনের কোনো পারমিশন ছাড়াই ওনারা বেরিয়ে চলে গেছে। আমার আসলে যেটা মনে হয় হোটেল কর্তৃপক্ষ বলতে আমাদের যে হোটেলের যে ভেতর অংশ আমাদের এখানে আসলে প্রত্যেক জায়গায় সিসিটিভি ফুটেজ বা আমাদের স্টাফরা সবসময় ওনাদেরকে একটা নজরদারির মধ্যে আমরা রাখি। আর বাইরে যখন ওনারা মর্নিং ওয়াকটাতে যায় এখানে সামনে 4 জন পুলিশ হয়তো ওনারা থাকেন, ওনারা হয়তো ওভাবে দেখভাল হয়তো করতে পারেননি বা আমাদের সিকিউরিটি ছিল ওখানে, আমাদের সিকিউরিটি ইনডোরে একজন থাকে আউটডোরে আরেকজন থাকে অন টাইম একদম 24 আওয়ার্স ডিউটি করে। সো ওরা হয়তো কোনোভাবে গেস্টদের তাদের চালাকি বলুন বা গেস্টদের বলুন ওনারা হয়তো কোনোভাবে পার্কিং লটে ওনাদের গাড়ি ছিল বা কিছু ছিল ওনারা গাড়িতে উঠে হয়তো চলে গেছেন, ওভাবে হয়তো কারো চেক করা হয়নি। আমাদের জায়গা থেকে বেস্ট ট্রাই করছি যাতে সরকারি নির্দেশনা মোতাবেক কোয়ারেন্টাইন 100% মেনটেন করা যায়। আর আমরা আমাদের জায়গা থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে আমরা জনবল অ্যাড করেছি, আমরা ইতিমধ্যে আমাদের একজন সিকিউরিটির জায়গায় আমরা এখানে 3 জন সিকিউরিটি এখন আমরা ইউজ করতেছি, তাছাড়া 4 জন পুলিশও এখানে ডিউটিতে আছে। আর আমরা আমাদের জায়গা থেকে আমরা নেক্সট টাইম হয়তো আমরা এই যে চেকিং এর সিস্টেমটা গেস্টরা যাতে রুমে আসে কিনা প্রত্যেক টাইম আমরা হয়তো দিনে সেটা 2 বারের জায়গায় আমরা হয়তো আরো বেশি টাইম করব এবং আমরা আমাদের জায়গা থেকে আরো সজাগ থাকবো যাতে কোনোভাবেই কোনো গেস্ট কোয়ারেন্টাইনের যেন ব্যত্যয় না ঘটে।